কিচ্ছু বলবে না? ও বাবা, তাহলে তো ও কলেজে গিয়ে একই কীর্তি করবে। খবরদার, তোমার সব কথা বলার কি দরকার আছে? ভিতরে এও না, যাও। না, যাব না, কিছুতেই যাব না। কেন যাবো আমি? আমি কেন ভিতরে যাবো? এখানে সকলে দাঁড়িয়ে রয়েছে, কারোর বেলা তো কোনো দোষ হচ্ছে না। দাঁড়িয়ে থাকো তাহলে। তুমি একদম বেশি কথা বলবে না, হ্যাঁ? বোন 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 আমার খুব গায়ে লেগে গেছে না? ওই তো বোনের চরিত্রের চিনি, গায়ে লেগে আর হবে কি? হ্যাঁ, আমার সঙ্গে একদম এসব করতে আসবে না, আর আমার উপরে ঝাল মেটাতে আসবে না। অসভ্যতা করছো, অসভ্যতা একটা লিমিট থাকে। একদম চুপ করতে। দেখো বকছিস কেন রে? দেখো মোটে বকবি না, ভুল কথা বলেনি, একদম ঠিক কথা বলেছে। তুই তো বন 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 করে একবার মাথায় চড়িয়েছিলি। কিসের এত আটা রে? হ্যাঁ, এত কিসের আটা? বোন বোন যদি ন্যায় পদে থাকতো, সে যদি সৎ পদে থাকতো, তাহলে কিচ্ছু বলার ছিল নিকো। হ্যাঁ, এত নজ্জার একটা কাজ করেছে, এমন নজ্জার কাজ, আর তুই ওর হয়ে গণাবাজি করছিস। শোনো জেঠিমা, বাবা আর তোমাদের সকলকে বলছি, এরপর থেকে ইমনকে বাড়ির বাইরে একা ছাড়া যাবে না, ছাড়া হবে না। আমি কলেজে ইমনকে দিয়ে আসবো, আর হয় আমি না হলে অন্য কেউ ওকে সঙ্গে করে নিয়ে আসবো। তোমার বউ একেবারে সুবোধ বালিকা কি না, যে যা বলবে তাই শুনে ঘরে বসে থাক। তা ক্লাসরুমে পাহারার কি ব্যবস্থা করলি? তুমি কি আমাকে টিজ করে কথা বলছো? টিজ করবো কেন, আমি জাস্ট জানতে চাইছি। না, যাতায়াতের পথটা তো ব্যবস্থা করলি, ক্লাসরুমটা কি করবি বলে ভাবছিস? অনন্য স্যারকে বলবি? আমার তো মনে হয় না উনি অন্তত তোর এই প্রস্তাবে রাজি হবেন। তো সেটা কি করবি সেটা একটু ভালো করে ভেবে দেখ। ওর যদি ওই বাইরে বেরোনোর সুযোগ না থাকে, তাহলে যে কাজটা ও তোর ঘরে বসে, তোর বেডরুমে বসে করেছে, সেটা তো ক্লাসরুমেও করতে পারে। কলেজ গ্রাউন্ড রয়েছে, লাইব্রেরি রয়েছে, যে কোনো জায়গাতেই করতে পারে। কাজেই ব্যবস্থাটা তো তোকে সব দিক থেকে একদম ভালো করে পাকা করতে হবে না? একটা সম্পর্ক যদি কেউ চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো সে ডেসপারেট হয়ে উঠতে পারে। কাজেই ব্যবস্থা ভালো করে পাকা করবি, বুঝতে পেরেছিস? এবারে একটা অদ্ভুত মজা দেখছি, সেটা হচ্ছে যে মেয়েটাকে যারা সাপোর্ট করে তারা কেউ ওর কোনো দোষ দেখতে পায় না। আর বাবা, দোষ করলে তো দোষটার বিচার করতে হবে, নইলে নিজের কাছে কি জবাব দেব? আমি তো পরিষ্কার বলেছি, আমি তো পরিষ্কার বললাম যে এর একমাত্র বিচার হচ্ছে ডিভোর্স করে দেওয়া। তুই যত যাই বল, ওই মেয়ের সঙ্গে তোর কিন্তু বনবে না। তুই আমাকে একটা কথা বলতো, বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুই সুখী হয়েছিস ওকে বিয়ে করে? ও তোর কোনো কথা শুনেছে? ও আমাদের যেভাবে অপমান করে, তোকে অপমান করে না, এটা আমাদের বিশ্বাস করতে বলছিস? সেজন্য তুমি এই ব্যাপারে কেন কথা বলছো? দেখো, এই সিদ্ধান্তটা কিন্তু রনর। আফটার অল রন ইমনকে ভালোবাসে। এই বাড়িতে আমরা শুধু থাকি, জানলি সাবু, আমাদের কথা বলার কোনো অধিকার নেই। ঠিক বলেছিস। কথা বলা মানে যদি অন্যায়ের সমর্থন করা হয়, তাহলে বলবো না। সেই অধিকার কারো নেই, তোমাদের। নিজেরা যে কত সাধু তাও যদি না জানতাম। সব না জানতে মানে কি জানো? দেখ রনো, বাজে কথা বলবি না আমার। তুই তো আমায় চিনিস, আমি স্পষ্ট কথা বলি, আমার ঘাট আসছে।
এ বাড়িতে আরেকটি বউ কার সঙ্গে কি করে সেটা কিন্তু আমরা দেখি, জানি। তুমি কি আমাকে মিন করছো? না, আমি তোমাকে কিছু বলছি না। এই যে কথা আছে না, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তোমার অবস্থাও ঠিক তাই। তুমি তো জানোই যে তোমাকে বলা হচ্ছে, আর বলার মতো কাজ কি তুমি করো না? রণ বলতে তো তুমি সব সময় দুরোগ জল বেশি খাও। ভুলে যাও যে তুমি একটা বউ, তোমার স্বামী আছে। রণ কিন্তু এসব কিচ্ছু দেখতে পায় না, আমরা কিন্তু দেখতে পাই। কে কি দোষ করলো না করলো তাতে কিন্তু ইমনের দোষটা ছোট হয়ে যায় না, বা সেটাকে ঢাকাও যায় না। আমি তো ভাবতেই পারি না যে ইমন এমন একটা কাজ করতে পারে। আর যদি সে করেও থাকে তাহলে তো আমি ইমনকে বলবো, এগিয়ে যা, একদম পেছনের দিকে তাকাবি না, এগিয়ে যা, এই পরিবারটাকে ছেড়ে তে বাড়ি ছেড়ে চলে যা, আর পেছনে তাকাস না, তাহলেই বেঁচে যাবি তুই। ও তোকে কি ডিভোর্স দেবে? তুই ওকে ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে যা। খবরদার ছোট, তুমি এই সংসারে অনেক নিয়ম ভেঙেছো, আর কোনো নিয়ম তুমি ভাঙবে না। দেখো তোমরা নিজেদের মতো থাকো, আমরা তোমাদের কোনো ব্যাপারে মাথা ঘামাই, তোমরাও আমাদের কোনো ব্যাপারে মাথা ঘামাবে না, ব্যাস। সাবু, আমরা ওদের কোনো ব্যাপারে থাকবো না। ওরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমরা ওদের কোনো ব্যাপারে থাকতে পারি না। চল। মা, তোমাকে কিন্তু কেউ কিচ্ছু বলেনি। মেজো মাসিমণি অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলছে, তাই। তুমি মাঝখানে কথা বলতে এসছো কেন? মেজো মাসি যে কথাগুলো বলেছে, তোমার কি মনে হয় সেই কথাগুলো আকাশ থেকে পড়েছে? আমরা সেই কথাগুলো সম্পর্কে জানি না, না আমাদের চোখ নেই? রূপকথাকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবে না। রূপকথাকে নিয়ে এর মধ্যে মোটে টানবে না, আমি বলে দিলুম। তুই চুপ কর বড় বউ। আমার ছেলের বউকে আমি কিভাবে শাসন করব সেই শিক্ষাটা আমি তোর কাছ থেকে নেব না। চল সাবু। আমার ভীষণ ভয় করছে, কেন জানি না। আমার মন বলছে যে ইমন ঘরের দরজা বন্ধ করে কোনো সর্বনাশের খেলায় মেতেছে। আজ যদি ইমন কিছু করে বসে, তাহলে কিন্তু আমি এই বাড়ির সমস্ত নিয়ম ভেঙে থানায় যাব। আমি পুলিশকে বলবো যে মেয়েটা যে ভুল করেছে তার জন্য এরা তাই। এরা মেয়েটাকে সেই ভুল করতে বাধ্য করেছে। মনে পাচ্ছে কি ভিতর থেকে বন্ধ? জানি না, আমি দেখ না একবার কি খাদ্য কেন আমি যাচ্ছি। শোন তুবলু, কাউকে এত তোল্লাই দেওয়ার কোনো দরকার নেই।
অন্যায় করেছে তাই শাসন করেছি এবং শাসন করা হবে। তুই ভাবিস না যে এরকম অন্যায় আমি কখনো মেনে নেব। তোর মানা আমার মানার মধ্যে কিছুটা পার্থক্য তো থাকবেই দাদা ভাই। তুই আলাদা মানুষ, আমি আলাদা মানুষ। তুই তোর মতো করে মেনে নিস না, আমি আমার মতো করে গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। আর যাই হোক, এই বাড়িতে দু একজনই তো আছে যারা ওর জন্য ভাবে। কুসুম দোলা